আমি যদি এমপি হতাম আগে সর্বপ্রথম জনগণ নিম্ন শ্রেণী যাদের তাদের মাথাপিছু আয় এবং খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো নিশ্চিতকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এগুলো নিয়ে কাজ করা উচিত। আমি যতটুকু ধারণা জানি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়। এই বিষয়টা খুবই সতর্কতাভাবে দেখা হবে, পর্যবেক্ষণ করা হবে। এখন বর্তমানে রাস্তাঘাটের অবস্থা ধরতে গেলে খুবই খারাপ। তো সেক্ষেত্রে আমি যদি এমপি হতাম তো এই রাস্তাঘাট অবশ্যই উন্নত করতাম। এই নীলফামারী থেকে রংপুর পর্যন্ত আমাদের এখন দেখা যায় যে রাস্তা আছে বা যে রোড আছে সেটা কিন্তু দুই লেনের রাস্তা। তো 2 লেন থেকে 4 লাইনে উত্তোলন হলে আর জিনিস আরও ভালো হতো। আসলে আমি যদি এমপি হতাম আর কি, তাহলে সর্বপ্রথম আমি চেষ্টা করতাম যে আমাদের নীলফামারীতে যে আমাদের যে হসপিটালটা আছে, আমি এখনও যে দেখি যে অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে, সেখানে চিকিৎসার মান ঠিক নাই। মানুষ ডাক্তার দেখায় কিন্তু দেখা যাচ্ছে ওখান থেকে সঠিকভাবে ওষুধপত্র পায় না, সেটা দিক ফলো করতাম। আমি যদি এমপি হতাম তো আগে আমাদের এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াইতাম। গরিব মানুষ তারা খেয়ে আছে না খেয়ে আছে দেখতাম, তাদেরকে আর্থিক সরকারি সহযোগিতা করতাম, তাদের খোঁজ খবর নিতাম। নির্বাচনে আমি যদি এমপি হই তাহলে প্রথম দিব প্রাধান্য আজকে মাঠে যারা কৃষকরা যে সার পাচ্ছে না, সারের যা সংকট, এই সংকটের জন্য কোথার থেকে লাঘব হবে সেটা নিয়ে আমি কাজ করি। আমি যদি নীলফামারী 4 আসনে এমপি নির্বাচিত হতাম তাহলে আমি সর্বপ্রথম সোদপুরে যানজটটাকে নিরসন করতাম। যেমন রাস্তাঘাট ভাঙ্গাচুরা, ড্রেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এগুলা সমস্যা, বড় একটা সমস্যা। জনসাধারণের ভোগান্তি, একটু পানিতে আমাদের ডোবা পরিণত হয়, এটাকে নিরসন করতাম। তরুণদের কর্মসংস্থানের জন্য হচ্ছে অবশ্যই ব্যায়াম, শরীরচর্চা, বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। কারণ সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান থাকলে হচ্ছে শিক্ষার্থীদের বা তরুণদের মধ্যে একটা মনোবল প্রভাব সৃষ্টি হয়। তখন দেখা যাবে যে তাদের মধ্যে একটা তরুণ ভাব সৃষ্টি থাকবে। কারণ বর্তমান সময়টা হচ্ছে এমন যে মোবাইলের যুগ, যেটার ফলে আমরা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এই অসামাজিক কাজ থেকে দূরে থাকতেই হচ্ছে আমাদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা। আমি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হই, জনগণের জন্য যে 6টি মৌলিক অধিকার আছে, জনগণের 6টি মৌলিক অধিকার আমি নিশ্চিত করব। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমি চেষ্টা করতাম প্রতি মাসে একবার করি আসার। হ্যাঁ, কারণ এমপি হলে তো সংসদে বসে থাকি এত কোনো কাজ নাই। এলাকার লোকজন যেহেতু ভোট দিয়ে আমাকে এমপি বানাই, তো এলাকার জন্য আমি প্রতি মাসে একবার করিয়া আসছি, জনগণের সাথে আমি আলাপ আলোচনা করি, যেটা ভালো হয় সেইটা করতাম। আমি যদি এমপি হই তাহলে আমার এলাকার প্রতিটা বাড়িতে আমি 2টা করে চাকরির ব্যবস্থা করে দেব, কোনো বেকার রাখবো না। এবং সবচেয়ে বড় যেটা করব সেটাকে সবাইকে উদ্যোক্তা করব। আমি যদি এমপি হতাম, আমি নীলফামারী শহরে অনেক যানজট, অনেক গ্যামজাম হয়, সেই জন্য আগে অটো রিক্সাটা উঠাই দিতাম। উঠাই দেওয়ার পর পায়ে রিক্সা চালু করতাম যাতে যানজটটা একটু কমে। নীলফামারীতে বর্তমান আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমরা সবসময় রংপুরমুখী হতে হয় আমাদের। আমি সর্বপ্রথম আমার চিকিৎসা ক্ষেত্রে প্রাধান্য দিতাম যে আমাদের অত্র এলাকার লোকজন যেন উন্নত চিকিৎসা পায়। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম আমি যে আমার এলাকায় যেটা সবথেকে বেশি নজর দিব সেটা হচ্ছে যে বেকারত্ব দূরীকরণ। কারণ একটি সমাজের সকল সমস্যার মূলে কিন্তু বেকারত্ব। আপনি দেখেন যে বেকারত্বর কারণেই কিন্তু মানুষ চুরির দিকে ঝুঁকতেছে। যত ধরনের নৈতিবাচক কাজ তার উৎসের নিচেই রয়েছে আপনার বেকারত্ব। তো সর্বপ্রথম আমি এই বেকারত্ব দূরীকরণের দিকেই চেষ্টা করব, যাতে যুব সমাজ ঘরে বসে না থাকে, সবাই নিজের যোগ্যতা অনুসারে কাজ পায় এবং মনে করেন যে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত না হয়।